আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক, বিপিএল এর নাম অনেক হোক। একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম, বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল। ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কি হচ্ছে না হচ্ছে। ওয়েন ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজিস, ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন, কাকে দল দিচ্ছেন না, সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে। বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্ট করতে পারলো না, আর প্লেয়ারকে যদি বলা হয় যে লেটস সে 50%, এটা কিন্তু পাস্টে হয়েছে, আমি যেটা বলছি যে 50% পেন্ডিং ছিল, তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা 25% নিয়ে খুশি হয়ে চলে যায়। বাট দোষ তো এখানে প্লেয়ারদের না, প্লেয়াররা তো 16টা ম্যাচ খেলে ভালো খেলে। যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে। তো এই নেগোসিয়েশনটা কি কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে? ওদের যেই পেন্ডিং থাকবে পুরো পেন্ডিং এর টাকাটা দিতে হবে, বিকজ দে হ্যাভ worked hard, they've spent lot of hours in the ground. So I hope যে এখনো যেহেতু শেষ হয়ে যায় না, আই এম শিওর দে ট্রাইং টু সলভ ইট। আই হোপ যে জিনিসটা না হয়, বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে, বাট আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চাই, বিকজ দের আর লট অফ ওভারসিজ ক্রিকেটার্স হু ওয়ান্টস টু কাম, বাট এইসব হইলে তখন একটা প্রবলেম হয়ে যায়। দ্য মেইন থিং ইজ ওয়েন ইউ চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ, ইউ মেক শিওর দ্যাট ইউ চুজ দ্য রাইট পার্সন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি অ্যাডভান্টেজ পেয়ে যাই এই কারণে, বিকজ সত্যি কথা আমি বলবো যে বিকজ ফরচুন বরিশাল ইন লাস্ট 4-5 years হ্যাজ বিন গুড পেমেন্ট ওয়াইজ। টিল নাও দে হ্যাভ বিন ভেরি গুড, রেগুলারলি পেমেন্ট করছে। সো ওদেরও একটা বিশ্বাস হয়ে যায় যে, বিকজ অন্য টিমরা যারা খেলে এই টিমে, ওরাও যায় হয়তো বা কথাবার্তি বলে, সো ওই দিক থেকে একটু অ্যাডভান্টেজ আমরা পাই যে ওরাও এই টিমে খেলতে চায়। এগেন আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের গ্রো করার অনেক বড় অপরচুনিটি। এই টুর্নামেন্ট অনেক গ্রো করতে পারবে, বিকজ যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে দেখছেন, এটা মনে হয় না আমি লাস্ট 2-3 সিজনে দেখছি। সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে, খেলা দেখার ইন্টারেস্ট আছে, আমরা যদি কাজগুলো ঠিক করে করি, উই চুজ দ্য রাইট পার্সন হু উইল ওন দ্য টিম, উই চুজ হাউ ইট শুড রান, আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ আ হিউজ পোটেনশিয়াল। আমার কাছে মনে হয় যে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট আউটসাইড অফ ড্রাফট কেউ যদি সাইন করে, লেটস সে আমি একজন ডাইরেক্ট সাইন্ড প্লেয়ার, এটারও যদি একটা কন্ট্রাক্ট থাকে, যে কন্ট্রাক্টটা আমি একটা নিজের কাছে রাখবো, একটা বিসিবিকে দিব, একটা ফ্র্যাঞ্চাইজির কাছে থাকবে, সো অ্যাটলিস্ট বিসিবি ইজ অ্যাওয়্যার দ্যাট হাউ মাচ আই এম বিং পেইড। এই জিনিসটা যদি করা হয় তাহলে আমার কাছে মনে হয় ইস্যুসগুলো হবে না। আমি যেটা বললাম তার একবে যে আসলে এই টুর্নামেন্টের হিউজ পোটেনশিয়াল, উই জাস্ট নট ডুইং দ্য রাইট থিংস। আমার কাছে মনে হয় যে বিপিএল এর একটা প্রথমে যেটা, ইফ আই এম নট রং, প্রথমে যেটা শিডিউল ছিল ইট ওয়াজ অক্টোবর নভেম্বরের দিকে, ইফ আই এম নট রং। আই থট দ্যাট ওয়াজ আ বেটার টাইম টু ডু ইট, বিকজ আপনি যদি চিন্তা করে দেখেন অক্টোবর নভেম্বরের দিকে ইউ ওয়ন্ট ক্ল্যাশ উইথ এসএ টি20, ইউ ওয়ন্ট ক্ল্যাশ উইথ আইএল টি20। সো দুইটা মেজর টুর্নামেন্টের সাথে কিন্তু আপনি ক্ল্যাশ করবেন না। সো যদি এই দুইটা টুর্নামেন্টের সাথে আপনি ক্ল্যাশ না করেন, তাহলে আপনি ইউল গেট মাচ বেটার প্লেয়ার্স এটার জন্য। সো আই থট একটা বার এটা শিডিউল চেঞ্জ করা হয়েছিল, বিকজ মেবি কোনো বিসিবির বাংলাদেশ টিমের কোনো খেলা ছিল, বাট উই শুড অলওয়েজ গো ব্যাক টু দ্যাট মান্থ, বিকজ ওই দুইটা মান্থে খুব বেশি খেলা থাকে না। মেবি ইউ হ্যাভ টু কম্পিট উইথ আবুধাবি টি10, অ্যান্ড একটা টুর্নামেন্টের সাথে কম্পিট করা বেটার রাদার দেন টু বিগ টুর্নামেন্টসের সাথে কম্পিট করা। সো মেবি বিসিবি যদি এটা নিয়ে ভেবে দেখতে পারে। No, no, I think four is decent. Four is good. Number of franchise you can think of. আমরা চিন্তা করি, yes, আর লট অফ, আপনি যদি দেখেন পিএসএল যখন স্টার্ট হয়েছে, আমাদের দেশের থেকে অনেক বেশি ক্রিকেটার কিন্তু পাকিস্তানে, বাট পিএসএল যখন স্টার্ট হয়েছে ওটা কিন্তু 5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করেছে। দ্যাটস ওয়াই দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। আস্তে আস্তে একটা দুটা বেড়েছে, বাট আমরা শুরু করছিলাম 8টা দিয়ে, 7টা দিয়ে এরকম। হ্যাঁ, মেবি প্লেয়ার্সরা কমপ্লেন করতে পারে যে আমরা দুইটা টিম বেশি থাকলে আমাদের লোকাল প্লেয়ারদের খেলার অপরচুনিটি থাকবে বেশি, বাট অন দ্য আদার সাইড কম্পিটিশনও তো বাড়বে টু গেট ইন টু দ্য টিম। দ্য হাঙ্গারনেস উইল কাম আপ ইন ডোমেস্টিক ক্রিকেট টু পারফর্ম, or NCL to perform and get a team. So in my eyes there shouldn't be more than 6 teams maximum. 5 better, 6 maximum. না, বিসিবি কে প্রফেশনাল হইতে বলি না, আমি বলছি যে ফ্র্যাঞ্চাইজি ঠিক পিক করার সময় আমার কাছে মনে হয় বাবু ভাই, বিপিএল ইজ ওয়ান পার্ট, দেয়ার আর মাচ বিগার পার্টস দ্যাট নিডস টু বি ইমপ্রুভড। বিপিএল খুবই একটা ছোট পার্ট। না, ইট ইজ ভেরি আনফর্চুনেট, আই মাস্ট অ্যাডমিট, যে ওকে যতটুকু আমার খেলানোর উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না, বিকজ অফ আপনি আমার টিমটা যদি দেখেন, আমরা কম্বিনেশনটা মিলাইতে আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে।
ইভেন প্রথম 2, 3, 4টা ম্যাচও আমি কোনো সময় কম্বিনেশনটা ঠিকভাবে মিলাতে পারি না। আই ট্রাই টু গিভ হিম দ্যাট গেমস। হি ইজ নট সিটিং আউট ফর হিজ পারফরমেন্স, দ্যাট ইজ ফর শিওর, বিকজ আপনি যদি রংপুরের সাথে দেখেন, হি প্লেড আ ভেরি গুড ইনিংস অফ 40। ইট ইজ জাস্ট দ্য কম্বিনেশন দ্যাট আই ক্যান নট ফিগার ইট আউট, যে ওকে আমি কোন জায়গায় ব্যাটিংটা করাবো। আর বাট আই মাস্ট সে হিজ attitude towards the team has been fantastic, absolutely fantastic. Bangladesh team captain, one of the best players in the country, not playing a domestic tournament, franchise tournament, but his attitude towards the seniors, towards the juniors has been absolutely fantastic, and I really appreciate for that. দেখেন একটা জিনিস দেখেন, দ্য লেফটি রাইটিও একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আপনার আই ডোন্ট ওয়ান্ট 3 লেফটিস কামিং অল টুগেদার, দ্যাট ইজ অলসো অ্যান ইস্যু। সো অনেক কিছু রিজন আছে, আই ডোন্ট থিঙ্ক আই নিড টু আনসার অল অফ দোজ থিংস হিয়ার, বাট অ্যাজ আই সেড, হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিম হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। হ্যাঁ, অবশ্যই আজকের এই কারণে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের, বিকজ 3টা টিম ইজ অ্যাকচুয়ালি ফাইটিং ফর টপ 2। নর্মালি এই স্টেজে অলরেডি টপ 2 ডিসাইড হয়ে যায়, বাট আজকের খেলার রেজাল্টের কারণে, প্রথম খেলার রেজাল্টের কারণে ওয়াজন্ট শিওর যে আসলে টপ 2তে এখনও কে যাবে। সো এই জন্য আজকের ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা কোনো চেঞ্জেসও করি নাই। উই ওয়ান্টেড টু প্লে দ্য বেস্ট পসিবল টিম।